সম্মানিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমরা যেটা দেখব সেটা হলো কারিগরি শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর, মানে জুন মাসের যেই বেতন সেটা নিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য একটা সুখবর চলে এসেছে। মানে কবে নাগাদ তারা জুন মাসের বেতন পাবে সে সম্পর্কিত একটা নির্দেশনা কারিগরি বোর্ড থেকে দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে সেই খবরটি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে যেই খবরটি ছিল সেটা ছিল এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইএফটি পাঠানোর জন্য এমপিও শিট সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ একটি কথা, আমি সেটা আবারও একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইএফটি পাঠানোর জন্য এমপিও শিট সাবমিট, আপনারা সবাই ইএফটিতে গিয়ে এমপিও শিট সাবমিটের একটা অপশন আছে, সেটা আপনারা সাবমিট করে দিবেন। এমপিও শিট সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সম্পর্কিত ইউটিউব অনেক ভিডিও আছে, এমপিও শিট সাবমিট কিভাবে করবে আপনারা হয়তো জেনেও গেছেন। 10 জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম TEMIS সফটওয়্যারে এই শিট সাবমিট করতে হবে। 10 জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম TEMIS সফটওয়্যারে এই শিট সাবমিট করতে হবে। এছাড়াও যেসব প্রতিষ্ঠান তালিকায় নেই সেসব প্রতিষ্ঠান আগের মতো জুন মাসের বেতন ভাতা পাবেন। বৃহস্পতিবার 3 জুলাই কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এর নোটিশ সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, কারিগরি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের HSC, BM, SSC ভোকেশনাল, মাদ্রাসা ভোকেশনাল ও BM এবং কৃষি ডিপ্লোমার শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য প্রতিষ্ঠান পর্যায় থেকে বেতন ভাতা 10 জুলাইয়ের মধ্যে TEMIS সফটওয়্যারে সাবমিট করার জন্য নির্দেশ দেওয়া হলো। এ সময়ের মধ্যে বেতন ভাতা সাবমিট করতে কোনো অসুবিধা হলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা বা ইএফটি সেলে যোগাযোগ করতে হবে। আরও বলা হয়েছে, জুলাই মাস থেকে শতভাগ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার লক্ষ্য রয়েছে। তো সম্মানিত কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষকবৃন্দ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এই ছিল আপনাদের জুন মাসের বেতনের যে আপডেট খবরাখবর। তো আরও যদি কোনো আপডেট খবর পেয়ে যায় অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপডেট কোনো খবরাখবর নিয়ে নতুন কোনো দিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।